হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই ভিডিওটা 20 মে 2025-এর। তো সেই দিন সকালে আমি 7টা বাজার 10 মিনিট আগে ঘুম থেকে উঠি। ওঠার পরে দেখি যে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তো তারপরে আমি আমার বিছানা, আমার মশারি, হ্যাঁ, তারপর আমার সব কিছু গুছাই, আমার ফার্নিচারগুলো মোছা দিই, আমার ঘরটা ঝাড়ু দিই, অর্থাৎ আমার কাজগুলো আমি নিজেই কমপ্লিট করি। এরপরে আমি আমার ফজরের নামাজটা কাজে আদায় করে ফেলি। আসলে এই কয়েকটা দিন যাবৎ কেন যে ফজরের নামাজটা কাজে যাচ্ছে বুঝতেছি না। তবে আমি চেষ্টা করব খুব দ্রুত আমার এই অভ্যাসটা পরিবর্তন করার। আরেকটা বিষয়, আমাদের বাসায় সবাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। ঠিক আছে, তো ঘুম থেকে ওঠার পরে আমি যদি বেশিক্ষণ ঘুমায় থাকি তাহলে আমার রুমটা এলোমেলো হয়ে থাকবে। এই জিনিসটা আমার আম্মু পছন্দ করে না। আম্মু চায় যেন সবাই উঠে পড়বো একসাথে, সবাই নাস্তা করে ফেলবো একসাথে, সব কাজ শেষ হয়ে যাবে। আমি কমপ্লেন করতেছি না, আমি জাস্ট বলতেছি যে আমার দিকটা কীরকম। তো আমার মনে হয় কি যে আমি ঘুম থেকে ওঠার পরে আমি আগে আমার প্রথম সেশন, যেটা ফার্স্ট সেশনের পড়া কমপ্লিট করে দেন আমি পড়তে বসবো। কিন্তু আমার আম্মু কি চায়? আমার আম্মু চায় যে আমি আগে, সরি 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 কি বললাম? আচ্ছা সরি, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে আগে আমি পড়তে বসবো, তারপরে কিছুক্ষণ পড়া কমপ্লিট করার পরে আমি আমার বিছানাটা গুছাবো। কিন্তু আমার আম্মু কী চায় যে আমি সকালে ঘুম থেকে উঠে আগে আমি আমার বিছানা গুছাবো, তারপর আমি পড়তে বসবো। সো এই জায়গাটাতেই অমিল। আবার আরেকটা দেখো, সারা দিন কিন্তু আমাদের ঘরে অনেক মানুষ যাওয়া আসা করে। যতই তোমাকে আলাদা রুমে পড়তে দেওয়া হোক না কেন, তোমার রুমে মনে করো তোমার আব্বু আম্মু যাওয়া আসা করবে, বা তোমার ছোটো ভাই বোন যাওয়া আসা করবে, বা আমাদের ঘরে যে হেল্পিং হ্যান্ড থাকে তারাও যাওয়া আসা করে। তো এটা একটা ডিস্টার্ব। আর মনে করো একটু পরপর নামাজের ওয়াক্ত হয়ে যায়, লাইক মনে করো জোহর আসর মাগরিব, এই ওয়াক্তগুলো খুব তাড়াতাড়ি চলে আসে, তাই না? তো বারবার নামাজের ওয়াক্ত হয়ে যায়। আবার খাওয়া দাওয়া, হ্যাঁ, ডাকাডাকি, এগুলো তো থাকেই, গোসল, হ্যাঁ, এগুলো থাকেই কিন্তু। তো তাহলে একদম ডিস্ট্র্যাকশন ফ্রি টাইম কোনটা? একদম রাতে, যখন রাতে সবাই ঘুমায় থাকে, সেই টাইমে কেউ তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারবে না। উইদাউট ইউর মোবাইল ফোন কেউ তোমাকে তখন ডিস্ট্র্যাক্ট করতে পারবে না পড়াশোনা থেকে। তোমার মোবাইল ফোন ছাড়া কেউ তোমাকে পড়াশোনার থেকে তোমার মনোযোগটা সরাইতে পারবে না। তো ওই টাইমটাতে কেউ, কোনো শব্দ থাকে না, কেউ ডাকাডাকি করে না, নামাজের ওয়াক্ত থাকে না। তো ওই টাইমটাতে পড়া ভালো মতন হয় বলে আমি মনে করি। কিন্তু মনে করো এখন আমি সারা রাত জেগে পড়ার পরে আমি যদি সারাদিন সকালে ঘুমাই, লাইক আমি 8টার পরে আর 1 মিনিটও ঘুমাইতে পারবো না, আমার আব্বু আম্মু আমাকে ডাইকে তুলে ফেলবে। সো এইসব জায়গাতেও অমিল। আসলে আমি আমার ফ্যামিলিকে নিয়ে কমপ্লেন করতেছি না, এটা শুধু আমার ফ্যামিলিতে না, অ্যান্ড এটা অনেকগুলো ফ্যামিলিতে কমন। অ্যান্ড আমি এই প্রবলেমটা সেই আমার কলেজ লাইফ থেকেই ফেস করে আসতেছি। অ্যান্ড আমাদের বাবা মারা আসলে আমাদের তো মন্দ চায় না, তারা তো আমাদের ভালো চায়। তারা তো চায় না যে তাদের সন্তান এরকম রাত জেগে পড়ুক, তারপরে নিজের শরীরের ক্ষতি করুক। এটা তারা চায় না। তাই জন্য তারা চায় আমরা তাড়াতাড়ি ঘুমায় পড়ি, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। সো তারা চায় যেন আমরা রাতে তাড়াতাড়ি ঘুমাই, সকালে তাড়াতাড়ি উঠে পড়ি। তারা চায় যেন আমরা নিজের কাজটা নিজে করতে শিখি, সেজন্য তারা আমাদেরকে আত্মনির্ভরশীল হওয়ার জন্য আমাদের কাজগুলো আমাদের নিজেদেরকে করতে বলে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এরপর সন্ধ্যা হয়ে যায়। এর আগের ভিডিও ক্লিপটাতে তোমরা হয়তো দেখছো যে সন্ধ্যাবেলা সবাই নাস্তা করার পরে আমি যখন গেছি তখন আমার জন্য আর একটুখানি ব্রেড বাকি ছিল। ইট লুকস সো ব্যাড, তাও আমি তোমাদের জন্য ভিডিও রেকর্ড করে রাখছিলাম, হোয়াট এভার। তারপরে আমি নাস্তা করার পরে আমি আগামীকালকে কী কী পড়বো সেই পড়ার প্ল্যানটা কমপ্লিট করে ফেলি। অ্যান্ড তারপরে রাত্রেবেলা আম্মু আমাকে 1 কাপ দুধ দেয়, আর আমার কাপটা খুব সুন্দর। এরপরে আমি ঘুমায় যাই।